হযরতে কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বলে ফিস মোড়া বেঁধে দিয়ে রশি বেঁধে দিয়ে হযরতে কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে তানঈম প্রান্তরের দিকে নিয়ে যায়। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবা হযরতে কুবাইব কে যখন তানঈম প্রান্তরে নিয়ে যায়, হযরতে সাঈদ ইবনে আমির আল-জুমাহি বলেন, আমার সকল শক্তি, চোখের সকল পাওয়ার হযরতে কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুমার দিকে আমি দেখতে পাই। হযরত কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ফিসমোড়া রচে দিয়ে বেঁধে ওই কুরাইশের দুশমনেরা, ঈমানের দুশমনেরা হযরত কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে তানঈম প্রান্তরে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে হযরত কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ঝুলিতে ঝুলানো হয়। ঝুলিতে ঝুলানোর পর হযরত কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, হে কুরাইশ বংশের শত্রুরা, ঈমানের শত্রুরা, শোনো, তোমরা আমাকে 2 রাকাত নামাজ পড়ার সময় দিয়ে দাও। সময় দিয়ে দেওয়া হলো, নামাজ আদায় করলো। আদায় করার পরে আমি দেখতে পাই হযরত কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদেরকে বলেন, তোমরা যদি এই ধারণা পোষণ না করতেন, আমি কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তোমাদের মৃত্যুর ভয়ে, তোমাদের মায়ের ভয়ে আমি নামাজকে দীর্ঘায়িত করেছি। এই সন্দেহাত যদি তোমাদের ভিতরে না থাকতো, আল্লাহর কসম আমি নামাজকে অনেক দীর্ঘায়িত করতাম। সুবহানাল্লাহ। কুবাইবকে ঝুলিতে ঝুলানো হয়। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবা হযরত কুবাইবকে যখন ঝুলিতে ঝুলানো হয়, সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমার চোখের দৃষ্টি হযরত কুবাইবের দিকে। কুবাইবকে কুরাইশের কাফেররা বলেন, লাত উজ্জার স্লোগান দিয়ে তারা বলেন, কুবাইব যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন ছেড়ে না দাও, তাইলে তোমাকে আজকে ঝুলিতে ঝুলিয়ে মৃত্যুবরণ করতে হবে। আর যদি তোমার এই স্থানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনা হয়, বলো তোমাকে। আমাদের অনেক বন্ধু ভাইয়েরা মাহফিলের প্যান্ডেলে বসে আছি, দোকানের পার্কে, টিভির দোকানের মধ্যে বসে আছি। আমাদের অনেক বন্ধুরা, আমাদের অনেক তরুণ যুব সমাজ, যাদেরকে নিয়ে আগামীর স্বপ্ন, যাদেরকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন ছিল, সেই তরুণদের উদ্দীপনা আজ নিভে গেছে। এখানে কয়েকজন ছাড়া সকলে মুরব্বী। তাইলে যুবকদের প্রেরণা কোথায়? তোমরা বাহিরে বসে থাকবে, মুরব্বীরা শুনবে, তা তো হতে পারে না। তোমাদের এই ঈমানকে আরো মজবুত করে নিতে হবে। তোমাদের ঈমান নিভে গেছে বলে আজ কত নাস্তিকরা মাথা চড়া দিয়ে উঠতেছেন, আবার কত বাউল আউলরাম আল্লাহর দ্বীনের উপর বিশুদ্ধার করতেছেন। এজন্য বলতেছি যুব সমাজকে আরো ঈমানের উদ্দীপনা নিয়ে জেগে উঠতে হবে। আমি তাদেরকে সাথে জামাত আদায় করে না, এই জন্য হুজুর থাকলে অন্য বিষয়। এখানে দোকানে পার্কে যারা বসে আছে, সে ভাইদেরকে বলতে চাই, এই মাহফিলের বেষ্টনী যেই দ্বারা বেষ্টনী দিয়ে ঘেরাও করে আপনাদের জন্য বসার উপযুক্ত করে তুলেছেন, এখানে এসে মাহফিল শোনান 1000 গুণ দামি। কেননা কেউ যদি মদিনাতুল মুনাওয়ারার মসজিদের মধ্যে গিয়ে যদি নামাজ আদায় করেন, তাকে 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব দিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। কেউ যদি মসজিদে নববীতে 1 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তার আমলনামায় 1 রাকাতে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। তাইলে মাটি তো সবগুলোই মাটি, জমিন তো সব কিছুই আল্লাহর সৃষ্টি, সব জমিন। মসজিদ তো সব মসজিদ আল্লাহ তাআলার, সকল গড়েই তো আল্লাহ তাআলার তৈরি। কিন্তু কেন মসজিদে নববীতে পড়লে দাম বেশি পাওয়া যায়,
মসজিদ বাইতুল্লাহতে পড়লে সওয়াব বেশি পাওয়া যায়, মসজিদে আকসায় পড়লে সওয়াব বেশি পাওয়া যায়, ঘর থেকে বাড়ির পাশের মসজিদে পড়লে বেশি সওয়াব পাওয়া যায়। শুধুমাত্র একমাত্র জায়গা স্থান আল্লাহ তাআলা দামি করে দিয়েছেন, সুবহানাল্লাহ। শুনতে চাই তাহলে আওয়াজটা শুনতে পারবেন। যেই নাকি যে সওয়াবের বাজেট আছে, এই বাজেটের সম্মুখীন, এই বাজেটের অংশীদার হওয়া সম্ভব নয়, ঠিক কিনা? তাইলে যে ভাইয়েরা বসে থাকছেন মনে করতেছেন এখানেই বসে বসে আমরা সওয়াব কামিয়ে নেব, এটা সম্ভব নয়। আর এখানে যারা মনোযোগ সহকারে শুনতেছে, একেবারে বক্তা শ্রোতা একেবারে মুখের সম্মুখে সিনা বসে শুনতেছে, তাদের যেই অ্যাকশন হৃদয়ের ভিতরে করবে, দোকানে বসে তারা টিভিও দেখে আবার সাথে সাথে মাইকের আওয়াজও শুনে, দুটোটাই হয়ে যাচ্ছে কাজ। বলতেছে এক কানে দুইটা কাজ করতেছি, এক কানে শুনি টিভির আওয়াজ আর এক কানে শুনি ওয়াজের আওয়াজ, তাইলে তো দুটোটাই হয়ে গেল। একদিকে সওয়াব কামাচ্ছে, একদিকে গুনাহ হচ্ছে, সমান হয়ে যাচ্ছে। এই ধরনের যুক্তি, এই ধরনের তর্ক দিয়া ইসলাম চলে না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আরো একবার শুকর আদায় করে আল্লাহ তাআলা আমাদেরকে বাছাই করে সিলেক্টিস করে এখানে বসিয়েছেন। এই দক্ষিণ বুড়ায়াগুনায় শত শত মানুষ থাকা সত্ত্বেও, হাজার হাজার তরুণ থাকা সত্ত্বেও, শক্তিতে পাওয়ারে বুদ্ধিতে তাদের বেশি থাকাতে সত্ত্বেও তাদেরকে আল্লাহ তাআলা এখানে বসায় নাই। আমাদের মতো কিছু নারায়ক গুনাহগারদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন। আল্লাহ তাআলার এই নুরানি মাজমার জন্য আমরা আবারও মস্তককে অবনত করে আল্লাহর আকাশ বাতাসকে ভূকম্পিত করে একবার আল্লাহর শুকর গুজার করি, শুকর বলি আলহামদুলিল্লাহ। মনে করবেন না মুমিনের তাকবীরের ধ্বনির এমন পাওয়ার, মুমিনরা যখন তাকবীরের ধ্বনি দিতে ভুলে গেছেন তখন ফরহাদ মাজহাবদের মতো নাস্তিকরা জেগে উঠে যায়। যখন মুমিনরা তাকবীরের ধ্বনি দিতে ভুলে যায় তখন আবুল সরকারদের মতো নাস্তিকরা আল্লাহর দ্রোহিতা করতে সাহস পেয়ে যায়। যখন মুমিনরা তাকবীরের ধ্বনি দিতে ভুলে যায় তখন আউল ফাউল রাম আল্লাহ রাব্বুল আলামিনের আকাশ জম্বি মর্যাদার উপর আঘাত করতেন, তারা সাহস পেয়ে যায়। হে যুব সমাজ, তরুণ সমাজ, জেগে উঠুন। খালিদ বিন ওয়ালিদের চেতনায়, শাহজালাল মুজাররদ কিয়ামানির চেতনায়, মোল্লা মুহাম্মদ ওমর রাহমাতুল্লাহি আলাইহির চেতনায় যদি জেগে উঠতে পারেন, তারেক বিন জিয়াদের মতন, মুহাম্মদ বিন কাসিমের চেতনায়, তাইলে যেমন বলেন শাহজালাল মুজাররদ কিয়ামানির তাকবীরের দরিতেন, গৌর গোবিন্দ পালিয়ে গেছেন, হযরত মুহাম্মদ বিন কাসিম রাহমাতুল্লাহি আলাইহির তাকবীরের দরিতেন, ওই রাজা তাহিরের রস পোশাক ভেঙে গিয়ে আল্লাহর রুজুকে ভারতবর্ষের জমিনের মধ্যে যেমনিভাবে উত্তীর্ণ করেছিল, আজও যদি বাংলার ভূখণ্ড থেকে দক্ষিণ বুড়াগুড়া থেকে যদি যুব সমাজরা তাকবীরের ধ্বনি দিতে পারে, তাইলে ভূখণ্ড আল্লাহর কালিমার পতাকা বদবদ করে উঠবে, ঠিক কিনা বলেন? তাই এজন্য বলতে চাই মুমিনদের আওয়াজ বন্ধ করা সম্ভব নয়, ঠিক কিনা বলেন? আসুন এবার আমাদের তরুণরা যারা বসে আছেন আপনাদেরকে আবার আহ্বান করতেছি, মাহফিলের প্যান্ডেলে এসে আপনাদের দায়িত্ব পালন করেন। যেই সদস্যরা মাহফিলের সদস্যরা আছেন, ভাইয়েরা আসেন, মাহফিলকে সুন্দর করে তুলুন। যদি আপনারাই এটাতে গাফিলতি করেন তাইলে আপনারাই কি ফেলেন? আপনাদেরকে তো মাহফিল থেকে কিছু নিতে হবে। আসলে আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে একটা আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সে হাদিস এবং কোরআনকে সামনে রেখে কথা বলার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট করে বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আহ্বান করে ডাক দিয়ে বলেন, হে ফেরেশতারা, আমি জমিনে একজন প্রতিনিধি পাঠাতে চাই, যে প্রতিনিধি শুধু গুনাহ নয়, সেখানে আমার দ্বীন, আমার গোলামি করবে। তো ফেরেশতারা বলেন, আপনি ভুল করতেছেন হে আল্লাহ। এরা গিয়ে জমিনে গিয়ে রক্তপাত করবে, মারামারি করবে, হানাহানি করবে,
তারা জমিনে গিয়ে মানুষের সাথে দুশ্মনী করবে। কিন্তু আল্লাহ তাআলা কি বললেন, হে ফেরেশতাগণ শুনে রেখো, আমি তোমাদের থেকে উত্তম বেশি কিছু জানি, তোমাদের থেকে শুধুমাত্র একটা পরামর্শের জন্য ডেকেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করতে চাইলেন, প্রথম ধাপ এটা। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। আল্লাহ তাআলা পৃথিবীর সকল কিছুকে কুন ফায়াকুন বলে সৃষ্টি করলেন। রব্বুল আলামিন পৃথিবীতে আসমান সৃষ্টি করলেন কুন ফায়াকুন বলে, জমিন সৃষ্টি করলেন কুন ফায়াকুন বলে, পাহাড় সৃষ্টি করলেন কুন ফায়াকুন বলে, আল্লাহ তাআলা রাত সৃষ্টি করলেন কুন ফায়াকুন বলে, আল্লাহ তাআলা দিন সৃষ্টি করলেন কুন ফায়াকুন বলে, এত বড় বিশাল সূর্য সৃষ্টি করলেন কুন ফায়াকুন বলে, তারকা নক্ষত্র মালাগুলোকে সৃষ্টি করলেন কুন ফায়াকুন বলে, প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম, চতুর্থ, ষষ্ঠ, সপ্তম আসমান সৃষ্টি করলেন কুন ফায়াকুন বলে, আরশ, কুরসি, জান্নাত, জাহান্নাম, ফেরেশতা সকল কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করলেন কুন ফায়াকুন বলে। আল্লাহ তাআলা বলেন শুধুমাত্র ভালোবাসা দিয়া, মায়া দিয়া, আদর দিয়া, সোহাগ দিয়া সৃষ্টি করছি মানুষকে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, হে পৃথিবীর মানুষেরা রে শুনে রেখো, আমি সকল কিছু সৃষ্টি করলাম কুন ফায়াকুন বললাম, কিন্তু আমি মানুষ যেত সুন্দর কইরা সৃষ্টি করলাম এটার জন্য চারটা শপথ করলাম। আল্লাহ তাআলা সূরা ৩ এর শুরুতেই বলেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুর সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মানুষের, আমি শপথ করে বলতেছি, তিনের শপথ, জাইতুনের শপথ। আল্লাহ তাআলা বলেন তিনের শপথ, জাইতুনের শপথ, সিন পর্বতের শপথ। আল্লাহ তাআলা বলেন পবিত্র নগরীর শপথ। চার শপথকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, আমি চার শপথকে মানুষদেরকে বলতে চাই। ওয়াহাদাল বালাদিল আমিন, পবিত্র নগরীর শপথ। লাকাদ খালাকানাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষদেরকে কুন ফায়াকুন বইলা সৃষ্টি করি নাই। হে পৃথিবীর মানুষেরা, আমি তোমাদেরকে নিজের হাত দ্বারা কবরম মায়া দিয়া, পরম ভালোবাসা দিয়া, যত্ন দিয়া, হে পৃথিবীর মানুষেরা এমন ভাবে সৃষ্টি করলাম, কত মায়া, কত যত্ন, কত ভালোবাসা। আমি ফেরেশতা সৃষ্টি করি নাই হাত দিয়া, আমি জান্নাত সৃষ্টি করি নাই হাত দিয়া, আমি আমার আরশ সৃষ্টি করি নাই হাত দিয়া। আমি কিন্তু আমার বান্দাদেরকে, আমার ভালোবাসার বন্ধুদেরকে আমি সৃষ্টি করলাম আমার হাত দ্বারা, পরম ভালোবাসা দিয়া। সুবহানাল্লাহ। তাইলে আমাদেরকে এত ভালোবাসা দিয়া, এত মায়া দিয়া কি জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করলেন? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, আমি পৃথিবীর সকল কিছুকে তোমাদের গোলামের জন্য সৃষ্টি করলাম, একমাত্র তোমাদেরকে আমার দাসত্বের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্বোধন করে বলেন, হে পৃথিবীর মানুষেরা শুনে রেখো,
তোমাদেরকে দুনিয়ার কোনো মানুষের গোলামের জন্য সৃষ্টি করা হয় নাই, গণতন্ত্রের পূজা করার জন্য সৃষ্টি করা হয় নাই, দেব দেবীর পূজা করার জন্য সৃষ্টি করা হয় নাই, সূর্যের পূজা করার জন্য সৃষ্টি করা হয় নাই, গাছের পূজা করার জন্য সৃষ্টি করা হয় নাই, তোমাদেরকে দুনিয়ার কোন আদর্শের পূজা করার জন্য সৃষ্টি করা হয় নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে পৃথিবীর মানুষেরা, হে দক্ষিণ বুড়াগুড়ার যুব সমাজ, বৃদ্ধ বাবাজিরা, শুনুন, পৃথিবীর সকল মানুষকে আল্লাহ তাআলা আমাদের করার প্রয়োজন ছিল আল্লাহর গোলামি, আমাদের করার প্রয়োজন ছিল আল্লাহর দাসত্ব, আমাদের করার প্রয়োজন ছিল আল্লাহর গোলামিতে নিমজ্জিত। কিন্তু আমরা তাতে ব্যস্ত নই, আমরা আমাদের দুনিয়া নিয়ে ব্যস্ত, আমরা এখন সিনেমা নিয়ে ব্যস্ত, আমরা এখন দুনিয়ার বুক বিলাসিতা নিয়ে ব্যস্ত, আমরা এখন দুনিয়ার রাজত্ব নিয়ে ব্যস্ত, কিন্তু আমরা কেউ আল্লাহর রাজত্বের জন্য ব্যস্ত নয়। ঠিক কিনা বলেন? ইসলামের জন্য, দ্বীনের জন্য যারা একেবারে সর্বোচ্চ শাহাদাতের নজরানা পেশ করেছেন, সর্বোচ্চ ত্যাগ দিয়েছেন, এরা হলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন। রাসূলের যারা সাথী ছিলেন, এরাই পৃথিবীতে সবচেয়ে বেশি ত্যাগ দিয়েছিলেন। আল্লাহ তাআলা সৃষ্টি করলেন গোলামির জন্য, তারাই সবচেয়ে বেশি আল্লাহর গোলামি করছেন। এজন্য আল্লাহ তাআলা তাদের ব্যাপারে জান্নাতের ঘোষণা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, যখন মক্কাতুল মুকাররমা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, ইয়া আইয়ুহাল ইনসান কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাবাসীকে সম্বোধন করে আহ্বান করলেন, হে মক্কার মানুষেরা শোনো, কেউ যদি এই বাক্য পাঠ করো, আল্লাহ তাআলা তোমাদেরকে সকল মানুষের ভিতরে অন্তর্ভুক্ত করে নেবে। সুবহানাল্লাহ। এই বাক্য কি? এই বাক্য সর্বপ্রথম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন। এই বাক্য হলো, সকলে বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ সাক্ষ্য দিয়ে দিলাম, পৃথিবীতে আল্লাহ তাআলা ছাড়া আমাদের কোনো প্রভু নাই, পৃথিবীতে আল্লাহ তাআলা ছাড়া আর কেউ মালিক নাই। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল এবং আল্লাহ তাআলার বান্দা। এই সাক্ষ্য যারা দিয়ে দিবে, হাবিব বলেন, তারা হবে জান্নাতের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। কিন্তু আমরা বটে কালিমার স্বীকৃতি দিয়ে দিলাম। সাহাবায়ে কেরাম একজন একজন কালিমার দাওয়াত গ্রহণ করতে লাগলো। হযরত আবু বকর সিদ্দিক কালিমা গ্রহণ করল, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কালিমা গ্রহণ করল, হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কালিমা গ্রহণ করল, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা গ্রহণ করল, হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কালিমা গ্রহণ করল, হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কালিমা গ্রহণ করল, হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ কালিমা গ্রহণ করল। এমন ভাবে প্রথম সারির অসংখ্য সাহাবায়ে কেরামরা কালিমা গ্রহণ করল। তারা যখন ঈমান আনল, ঈমান আনার পরে তাদের উপরে এমন নির্যাতন, এমন নিপীড়ন, এমন নিষ্ঠুরতা শুরু হয়ে গেল। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, যখন সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের সাথে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদিনাতুল মুনাওয়ারায় যখন সাহাবায়ে কেরাম সহ আল্লাহর হাবিব হিজরত করলেন, হিজরতের পরে আমি সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করি নাই, এমন তো মুহূর্ত
আমি দেখতে পাই মদিনার কুরাইশ বংশের কিছু লোকেরা বদরের যুদ্ধের বদলা নেওয়ার জন্য হযরত কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে তানঈম প্রান্তরের দিকে স্লোগান দিয়ে দিয়ে নিয়ে যায়। তারা লাআত উজ্জার স্লোগান দেয়। হযরত কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বলে ফিস মোড়া বেঁধে দিয়ে রশি বেঁধে দিয়ে হযরত কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে তানঈম প্রান্তরের দিকে নিয়ে যায়। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবা হযরত কুবাইব কে যখন তানঈম প্রান্তরে নিয়ে যায়, হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহি বলেন, আমার সকল শক্তি, চোখের সকল পাওয়ার হযরত কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুমার দিকে। আমি দেখতে পাই হযরত কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ফিসমোড়ার উচ্চে দিয়ে বেঁধে ওই কুরাইশের দুশমনেরা, ঈমানের দুশমনেরা হযরত কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে তানঈম প্রান্তরে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে হযরত কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ঝুলিতে ঝুলানো হয়। ঝুলিতে ঝুলানোর পর হযরত কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, হে কুরাইশ বংশের শত্রুরা, ঈমানের শত্রুরা, শোনো, তোমরা আমাকে 2 রাকাত নামাজ পড়ার সময় দিয়ে দাও। সময় দিয়ে দেওয়া হলো। নামাজ আদায় করলো। আদায় করার পরে আমি দেখতে পাই হযরত কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদেরকে বলেন, তোমরা যদি এই ধারণা পোষণ না করতেন, আমি কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তোমাদের মৃত্যুর ভয়ে, তোমাদের মায়ের ভয়ে আমি নামাজকে দীর্ঘায়িত করেছি, এই সন্দেহাত যদি তোমাদের ভিতরে না থাকতো, আল্লাহর কসম আমি নামাজকে অনেক দীর্ঘায়িত করতাম। সুবহানাল্লাহ। কুবাইবকে ঝুলিতে ঝুলানো হয়। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবা হযরত কুবাইবকে যখন ঝুলিতে ঝুলানো হয়, সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমার চোখের দৃষ্টি হযরত কুবাইবের দিকে। কুবাইবকে কুরাইশের কাফেররা বলেন, লাআত উজ্জার স্লোগান দিয়ে তারা বলেন, কুবাইব, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন ছেড়ে না দাও, তাইলে তোমাকে আজকে ঝুলিতে ঝুলিয়ে মৃত্যুবরণ করতে হবে। আর যদি তোমার এই স্থানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনা হয়, বলো তোমাকে ছেড়ে দেব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জায়গায় আনা হবে, তুমি কি এই প্রস্তাবে মেনে নিবে কিনা? হযরত কুবাইব বলেন, আমি কুবাইব বেঁচে থাকতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কাঁথা বিদ্ধ হবে, এটাও আমি কুবাইব 1 সেকেন্ডের জন্য বরদাস্ত করতে পারবো না। এ কথা বলে হযরত কুবাইব যে কোন কথা বলল, কুবাইবের শরীরের মধ্যে মক্কার দুষ্ট কাফেররা, মক্কার হিংস্র কাফেররা, কুরাইশের হিংস্র কাফেররা কুবাইবের উপর এমন ভাবে আগ্রাসী হয়ে গেল, কুবাইবের গায়ের মধ্যে তীর নিক্ষেপ করতে লাগলো। কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুমার শরীরের সামনের শরীরটা বের করে করে তীরগুলো পিছন দিয়ে বাহির হয়ে যায়। এমন যন্ত্রণাদায়ক মৃত্যুর সময় হযরত কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা শাহাদাতের অন্তিম মুহূর্তে এমন শিক্ষা দেয়া গেছে, আমি এই মৃত্যুর ঘটনা, আমি এই শাহাদাতের সময় আমি আমার স্বচক্ষে আমি কুবাইবের শাহাদাত দেখতে পাই। আর কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের অন্তিম মুহূর্তেও বলতে থাকে, আহাত আহাত, আমার কালিমা হচ্ছে ইসলাম, আমার প্রভু হচ্ছে রব, আমি লাতুজ্জার স্লোগান দেনেওয়ালা নাহি, আমি তো আল্লাহর বরেত্বের স্লোগান দেনেওয়ালা। ও দক্ষিণ বুড়াগুনার মুসলমান, হযরত কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ওই ঝুলিতে ঝুলায়া ঝুলায়া যখন তীর নিক্ষেপ করতেছে, ছুরি নিক্ষেপ করতেছে, হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহি বলে,
বলেন আমার চোখের পানি যখন খুবাইবের শাহাদাতের ওই ঘটনা আমার মনে পড়ে যায়, আমার চোখের পানি ধরে রাখতে পারি না, অজর নয়নের চোখের পানি চলে যায়, আমি হুঁশ হারিয়ে ফেলি। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে যখন শহীদ করা হয়, ওই মক্কার কুরাইশ বংশের কাফেরেরা ছুরি দিয়ে এমন আঘাত করলো, হযরত খুবাইবের শরীরগুলো কুণ্ড বিকুণ্ড হয়ে যায়, হাত ছিঁড়ে যায়, মাথা ছিঁড়ে যায়, চোখ কুণ্ড বিকুণ্ড হয়ে যায়, খুবাইবের শরীর ছিঁড়ে ছিঁড়ে চলে যায়, খুবাইবের পা ছিঁড়ে যায়, হাত ছিঁড়ে যায়। হেমন্ত মুহূর্ত ইমানের প্রতি যে দৃঢ়তা আমাকে খুবাইব শিখা গেছে। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি বলেন, আল্লাহর কসম আমার চোখ দিয়া খুবাইবের শাহাদাতের ঘটনা আমি স্বচক্ষে দেখতে পেয়েছি। ইমানের জন্য এমন ত্যাগ দিয়ে দিলেন, সশরীরে নিজের জীবনটাকে উৎসর্গ করে দিলেন। যদি সেই মুহূর্তে খুবাইব বলে দিত আমি ইসলাম ছেড়ে দিয়েছি, আমি মুহাম্মদকে আল্লাহর বান্দা হিসাবে মানি না, মুহাম্মদকে নবী হিসাবে মানি না, আমি সৃষ্টিকর্তা হিসেবে আল্লাহকে মানি না, যদি খুবাইব এই সাক্ষ্য দিয়া দিতেন, আল্লাহর কসম করে বলে যায় ও যুব সমাজরা সেদিন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে একটা আঘাত কুরাইশ বংশের কেউ করত না। যদি সেই সময় খুবাইব লাত উজ্জার স্লোগান দিয়া দিত, সেই সময় যদি খুবাইব লাত উজ্জার স্লোগান দিয়া দিত, খুবাইবের একটা আঘাত সেই সময়ের কুরাইশরা করত না। তাদের হিংস্রতাবাদ, কুরাইশদের হিংস্রতাবাদ হযরত খুবাইবের উপর পড়তো না, শুধু একমাত্র ঈমানের স্বীকৃতি দেওয়ার কারণে, কালিমার স্বীকৃতি দেওয়ার কারণে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা শাহাদাতের অমীয় সুধা পান করলেন। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমি যখন হিমসের গভর্নর হয়ে যাই, আমার প্রতিনিয়ত যখন খুবাইবের শাহাদাতের ঘটনা মনে পড়ে যায়, আল্লাহর কসম করে বলে যাই আমার সেই সময় আমি বেহুশ হয়ে যাই, আমি আমার প্রজাদের কোনো কাজ করতে পারি না, আমি তাদের কোনো দায়িত্ব পালন করতে পারি না। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহির ব্যাপারে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নালিশ দেওয়া হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, হে সাঈদ ইবনে আমির আল জুমাহি, তোমাদেরকে হিমসের গভর্নর বানানো হয়েছে, তুমি তো তোমার প্রজাদের দায়িত্ব পালন করো না, তুমি তো মাঝে মধ্যে বেহুশ হয়ে যাও। তখন যখন এই কথা জিজ্ঞেস করা হলো, হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি চোখের পানি ছেড়ে দিলেন, বলে আল্লাহর কসম আমি কোনোদিন এই ঘটনা কারোর সামনে বলতে চাই নাই। আমি খুবাইবের শাহাদাতের ঘটনা দেখার পরে, খুবাইবের দৃঢ়তা দেখার পরে, ইমানের প্রতি এমন দৃঢ়তা, ইমানের প্রতি এমন ভালোবাসা, খুবাইবের এমন ভালোবাসা দেখার পরে আল্লাহর কসম আমি আর দৃঢ় থাকতে পারি না। সুবহানাল্লাহ। এটা ছিল সাহাবাদের ঈমান। আর আজকে আমাদের ঈমান কোথায়? আমরা তো সাধারণ 10 টাকার বিনিময়ে নিজের ঈমান বিক্রি করে দিই। আজকে দেখেন একজন ভাইয়ের শাহাদাতের সুখে কাঁদতে কাঁদতে নিজের জীবনটা বেহুশ বেহুশ করে ফেলতেছে হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি। কিন্তু আমাদের অবস্থা কি? আজকে আমাদের অবস্থা কি? আজকে আমরা এখানে 5 স্টার হোটেলে বসে বসে সেখানকার 1000 2000 খনলিস খাচ্ছি এবং যে 500 টাকার দামের কফি খাচ্ছি, কিন্তু আমাদের কত শত মজলুম ভাই আত্মনাদ করছে পৃথিবীর প্রান্ত প্রান্ত থেকে। আপনি দেখেন আজকে পৃথিবীর প্রতিটা প্রান্তে মুসলিমরা নির্যাতিত, নিপীড়িত। সেই মুসলিম ফৌজের পক্ষে দাঁড়ানোর মতো আজকে পৃথিবীতে কোনো শক্তি নাই। আমরা তো কখনো রাশিয়ার গোলামি করি, কখনো আমেরিকার কোন চীনের গোলামিতে লিপ্ত রয়েছি, কোনদিন ভারতের গোলামিতে লিপ্ত থাকি, কিন্তু আমাদেরকে আল্লাহর গোলামির দিকে প্রত্যাবর্তিত হতে হবে, ঠিক কিনা বলেন? আমাদেরকে এই সকল আধিপত্যবাদের সকল শৃঙ্খলকে ভেঙে দিয়ে আল্লাহর গোলামির দিকে
এ সকল বেড়াজালকে ভেঙে দিয়ে যতদিন পর্যন্ত এ মুমিন অধ্যুষিত এলাকায় এ ভূখণ্ডে যতদিন পর্যন্ত ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হবে না, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হবে না, ততদিন পর্যন্ত পূর্ণাঙ্গভাবে দ্বীন মানা সম্ভব হবে না। ঠিক কিনা বলেন? এমনি আওয়াজ করা যায়, আমি যদি পরিবারের মধ্যে যদি পূর্ণাঙ্গ দ্বীন ব্যবস্থা কায়েম করতে চাই, যদি আমার মেয়েকে যদি আমি পর্দার ভিতরে রাখতে চাই, আমার উপযুক্ত মেয়ে যদি রাষ্ট্রীয় ভাবে আমার জন্য মামলা করে দেয়, তাইলে আমাকে হাজতে যেতে হবে। কেন? এই রাষ্ট্রে আল্লাহর দ্বীন কায়েম নাই। এজন্য যদি পূর্ণাঙ্গ ইবাদতের দিকে, আল্লাহর গোলামের দিকে যদি প্রত্যাবর্তিত হতে চান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে স্পষ্ট করে বলে দেয় না, পৃথিবীতে কোনো মানুষ, হে পৃথিবীর মানুষের, আমি তোমাদেরকে পরম যত্নে মায়া মমতায় ভালোবাসা দিয়ে সৃষ্টি করছি শুধু আমার দাসত্ব করার জন্য। কিন্তু কিছু মানুষ আমার দাসত্ব বাদ দিয়ে, আমার গোলামি বাদ দিয়ে, আমার বন্দেগী বাদ দিয়ে তারা চলবে তাদের নেতার কথা অনুযায়ী, তারা চলবে আমেরিকার কথা অনুযায়ী, তারা চলবে লেনিনবাদের আদর্শে, তারা চলবে কার্ল মার্কসের আদর্শে, তারা চলবে মুন্সিদনের আদর্শে, তারা চলবে পৃথিবীর নিকৃষ্ট মানুষদের আদর্শে। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ তাআলা তাদের ব্যাপারে ঘোষণা দেন, وَلَقَدْ زَرَعْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم আল্লাহ তাআলা সূরা আরাফের 169 নম্বর আয়াত 79 নম্বর আয়াতে আল্লাহ তাআলা পৃথিবীর মানুষদেরকে বলে দেন, হে মানুষেরা, তোমাদেরকে আমি পরম যত্নে ভালোবাসায় সৃষ্টি করলাম, আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার বন্দেগীতে মগ্ন হওয়ার জন্য। আর পৃথিবীতে যা কিছু সৃষ্টি করলাম, এই সকল কিছু তোমাদের গোলামের জন্য, শুধুমাত্র তোমাকে সৃষ্টি করলাম আমার গোলামের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ফালাহুল মাওলা মালাহুল মুলক, পুরো জগৎ সমূহকে সৃষ্টি করলাম তোমার উপকারের জন্য। আসমান থেকে জমিন পর্যন্ত যে অক্সিজেন আছে, সকল অক্সিজেন আমার জন্য, আপনার জন্য। জমিন স্থির করে সৃষ্টি করলেন আপনার জন্য, পাহাড়কে দৃঢ় করে সৃষ্টি করলেন আপনার জন্য, আমার জন্য। আর সূর্যকে সুউচ্চ মাকামে স্থির করে রাখলেন, আলো দেওয়ার জন্য দৃঢ়তার করে রাখলেন আমাদের উপকারের জন্য। আর রাত দিন সৃষ্টি করলেন আমাদের উপকারের জন্য। পৃথিবীতে যত পশু পাখি গাছপালা নদী নালা সকল কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করলেন আমার উপকারের জন্য, আমাদের উপকারের জন্য। কিন্তু আল্লাহ বলেন, হে বান্দা, তোমাকে সৃষ্টি করলাম আমার গোলামির জন্য। কিন্তু আমাদের মধ্যে এমন কিছু নিমক খারাপ মানুষ রয়েছে। দেখুন, পৃথিবীতে যদি একটা কুকুরকেও যদি আপনি যত্ন করে লালন করে যদি কয়েকদিন খাবার দেন, সেই কুকুরও আপনার দাসত্ব করে আপনার কদমে আপনার কদম ছাটে, আপনাকে ভালোবাসা দেখাই, আপনাকে পরম যত্ন দেখাই, আপনাকে দেখলে কেউ উপরে ওঠেন, আপনাকে পছন্দ করে এটা বোঝাতে চাই। কিন্তু আমরা কত নিমুখ খারাপ। আল্লাহ তাআলা দেখার জন্য চক্ষু দিলেন, আল্লাহ তাআলা শোনার জন্য কান দিলেন, আল্লাহ তাআলা ভালো মন্দ
বোঝার জন্য মস্তিষ্ক দিলেন, আবার শক্তি প্রয়োগের জন্য হাত দিলেন, সেই শক্তিকে ব্যবহার করার জন্য 5টা আঙ্গুল দিলেন। আল্লাহ তাআলা আবার আপনাকে জবানের আওয়াজকে বৃদ্ধি করার জন্য ঠোঁট দিলেন, আবার মজা এবং তিতা বোঝার জন্য আমাকে জিহ্বা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার আওয়াজকে বৃদ্ধি করার জন্য আর জিহ্বা দিলেন। রব্বুল আলামিন পৃথিবীতে প্রতিটা জায়গায় স্থানান্তর হওয়ার জন্য পাও দিলেন। এ সকল কিছু আল্লাহ তাআলা রহম করে করুণা করে আমাকে দিলেন। আর কুকুরকে আমি 2 দিন খাবার পরে কুকুর আমার গোলামি করে, আমার কথা শুনে আমার দাসত্ব করে, আমি কেমন নিমুখ খারাপ, আমাকে আল্লাহ তাআলা ভালোবাসা দিয়ে সৃষ্টি করলেন, চোখ দিলেন, পা দিলেন, সকল কিছু দেওয়ার পরেও আমাদের মতো নিমুখ খারাপেরা রব্বুল আলামিনের দিকে প্রত্যাবর্তিত নয়। এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলেন, এরকম কিছু নিমুখ খারাপ মানুষ পৃথিবীতে থাকবে। আল্লাহ তাআলা বলেন, ওই নিমুখ খারাপ যাদের কলব রয়েছে, অন্তর রয়েছে, সেই অন্তর দিয়ে তারা উপলব্ধি করবে না। আর মাইকের আওয়াজে কথা শোনার পরেও মাইকের প্যান্ডেলের ভিতরে ঢুকবে না। আর ইমাম কথা বলার পরেও, ওয়াইজ কথা বলার পরেও, স্পিকার দিয়ে কথা বলার পরেও, আলেমরা বারবার দেখার পরেও তারা প্যান্ডেলে গিয়ে বসার জন্য যাবে না। আল্লাহ তাআলা বলেন, এরকম অন্তরওয়ালা মানুষ এবং যাদের কাছে কান চোখ রয়েছে, সেই চোখ দিয়া দেখে না, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন দেখে না, সত্য মিথ্যা দেখে না, তারা ভালো কিছু দেখে না। আল্লাহ তাআলা বলেন, ওই ধরনের মানুষ। আর এরকম কিছু মানুষ থাকবে যাদের কান রবে, সে কান দিয়ে আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনবে না, সত্য কথা শুনবে না। সে মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ তাআলা বলেন, ওই ধরনের মানুষদেরকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। নাউযুবিল্লাহ। তাই আমাদেরকে সেই দল থেকে প্রত্যাবর্তিত হতে হবে। আজ পর্যন্ত যারা মাইকের আওয়াজ শোনার পরেও প্যান্ডেলে আসে না, তারা সেই কলবওয়ালার অন্তর্ভুক্ত, যে কলবওয়ালারা আল্লাহর কথা শোনার পরেও আল্লাহর কথার দিকে প্রত্যাবর্তিত হয় না, ঠিক কিনা বলেন? তাইলে আপনি সেই দলে অন্তর্ভুক্ত হবেন নাকি মাহফিলের প্যান্ডেলে এসে কথা শুনবেন? যদি না শুনেন তাহলে আপনি সেই গুমরাদের অন্তর্ভুক্ত, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা আয়াতের শেষে বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষে রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা শোনো, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো। চতুষ্পদ জন্তু কুকুরের মতো, বিড়ালের মতো, হাতির মতো, বাঘের মতো, এবং মাটির নিচে বিচ্ছু আছে, যত ধরনের চতুষ্পদ জন্তু আছে আল্লাহ তাআলা বলেন তারা হলো চতুষ্পদ জন্তু। আল্লাহ তাআলা কথা বলার পরে শেষ করে দেয় নাই, এরপরে আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুমুল গাফিলুন। রব্বুল আলামিন বলেন, শুধু চতুষ্পদ জন্তু নয়, কুকুর নয়, আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুমুল গাফিলুন। তারা কিন্তু চতুষ্পদ জন্তু থেকেও মারাত্মক এবং তারা এর থেকে ক্ষতিগ্রস্ত। নাউযুবিল্লাহ। দেখেন আল্লাহ তাআলা কত ভয়ঙ্কর কথা বললেন। যারা আল্লাহর দ্বীনের কথা শোনার পরে আল্লাহর দিকে প্রত্যাবর্তিত হয় না, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোন ধরনের ভয়ঙ্কর কথা বললেন। তবুও যদি মুমিন, আল্লাহ তাআলা এত কিছু আপনার জন্য অফার করার পরেও আল্লাহর দিকে যদি প্রত্যাবর্তিত না হও, তাইলে তোমাদের জন্য রয়েছে আবাদুল আবাদ জাহান্নাম। জাহান্নাম কত ভয়ঙ্কর হতে পারে। এজন্য হে মুমিন, আমাদের পথ, যে পথে আমি চলতেছি পথ আমাদের নয়। আমাদের পথ সিরাতে মুস্তাকিমের পথ, আমাদের পথ নবী রাসূলদের পথ,
আমাদের পথ আসলাফদের পথ, আমাদের পথ কার্ল মার্ক্সের পথ নয়, আমাদের পথ গণতন্ত্রের পথ নয়, আমাদের পথ সমাজতন্ত্রের পথ নয়, আমাদের পথ ধর্মনিরপেক্ষতার পথ নয়, আমাদের পথ জাতীয়তাবাদের পথ নয়, আমাদের পথ হচ্ছে একমাত্র আল্লাহর দেওয়া সিরাতে মুস্তাকিমের পথ। ঠিক কিনা বলেন? যদি এ পথে চলতে ব্যর্থ হও তাইলে পথ ভ্রষ্টদের সাথে অন্তর্ভুক্ত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? তাইলে আমাদেরকে ফিরে আসতে হবে, আমাদেরকে ফিরে আসতে হবে। আজ আমরা পুরা পৃথিবীময় দেখতে পাই মুসলমানরা হাহাকার, মুসলমানরা হতাশ, কিন্তু এই হতাশা আসতেছে শুধুমাত্র আমরা আল্লাহর পথকে ছেড়ে দিয়েছি। ঠিক কিনা বলেন? আজকে দেখেন ভারত আমাদের উপর আগ্রাসনী ভাব দেখায়, ভারত আমাদের এ দেশকে গিলে খেতে চাই, ভারতকে হুঁশিয়ার করে জ্বালিয়ে দিতে চাই। একজন শহীদ উসমান হাদি রাহিমাহুল্লাহকে শহীদ করে দিয়েন, এদেশের মানুষদের কাছ থেকে ভূখণ্ডকে কেড়ে নিবেন। তোমরা বুকার স্বর্গে বসবাস করতেছ, আমরা কিন্তু হাজী শরীয়তুল্লাহর সন্তান, আমরা কিন্তু শাহজালাল মুজাররদ ইয়ামানির সন্তান, আমরা 2013 সালের শাপলা চত্বরের যেই বিপ্লবী নায়ক ছিলেন সে আল্লামা আহমদ শফীর সন্তান, মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহির সন্তান, যেই সন্তানের ভারতীয় হিন্দুত্ববাদী কুফরি তাগুতি শক্তির সাথে কখনো আপোষ করবে না। ঠিক কিনা বলেন? আমরা কারো সাথে আপোষ করতে শিখি নাই, আমরা সুদূর আরব থেকে চীন বিজয় করেছি, এই ইতিহাস আমাদের জানা আছে। আমাদের যদি আবারও প্রয়োজন হয় একজন তারেক বিন জিয়াদের নেতৃত্বে, একজন খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে সকল আগ্রাসী শক্তিকে ভেঙে শূন্যচার করে দিয়ে, সকল আধিপত্য শক্তিকে ভেঙে শূন্যচার করে দিয়ে আমরা আবারও দিল্লির প্রতিটি বিল্ডিং এর কুচাই কুচাই কালিমার পতাকা বকবক করে উড়াবো। ঠিক কিনা বলেন? আমরা তো স্বপ্ন লালন করি আমরা হোয়াইট হাউসে কালিমার পতাকা উড়াতে যাব, আমরা রাশিয়ার মস্কোতেও কালিমার পতাকা উড়াতে যাব, আমরা সকল পৃথিবীর যেখানে মুসলমান থাকে, যেখানে আল্লাহর জমিনের ইঞ্চি মাটি আছে, আল্লাহর বরত্ব যে পর্যন্ত প্রতিটি প্রান্তে প্রান্তে শুধুমাত্র আল্লাহর বরত্বই চলবে। ঠিক কিনা বলেন? আমরা আর কারো বরত্ব মেনে নিই না, কেননা জমিন যেহেতু আল্লাহর, গোলামি দাসত্ব বন্দেগী শুধুমাত্র এক আল্লাহরই চলবে। ঠিক কিনা বলেন? এখানে আর কোনো আদর্শ, কোনো লেনিনবাদ, কোনো গণতন্ত্র, সোশ্যালিজম, কমিউনিজমের আদর্শ চলতে পারে না। ঠিক কিনা বলেন? এজন্য আমাদেরকে ঈমানের উপর দৃঢ় হতে হবে, আল্লাহর গোলামের দিকে প্রত্যাবর্তিত হতে হবে। আল্লাহ তাআলা প্রতিনিয়ত আমাদেরকে আহ্বান করতেছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিয়ত মুমিনদেরকে আহ্বান করতেছে, হে পৃথিবীর মানুষেরা, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, আমি কারীম রবের দিকে প্রত্যাবর্তিত হও। তুমি যে পথে চলতেছো, তুমি যেই দিকে হাঁটতেছো, এই হাঁটা, এই চলা, এই ফিরা আমি রব্বুল আলামিনের পথ নয়। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, তোমরা সকলে আমার দেওয়া পথের দিকে প্রত্যাবর্তিত হও। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে প্রতিনিয়ত ডাকতেছেন, ছাড়া দিচ্ছে না। আমাদের মতো নাফরমান আর কি হতে পারে? আল্লাহ তাআলা প্রতিনিয়ত মুয়াজ্জিনদের এলানের মাধ্যমে আমাদেরকে ডাকে, কিন্তু আমরা সে ডাকে সাড়া দেই না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছিলাম, যখন ঈমানের দাওয়াত নিয়ে, যখন নবুয়তের দায়িত্ব নিয়ে যখন আসলেন, সাথে সাথে যখন বললেন, ইয়া আইয়ুহাল ইনসান কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানব জাতিকে সম্বোধন করে, মক্কাবাসীকে সম্বোধন করে আওয়াজ দিলেন, হে পৃথিবীর মানুষেরা শোনো, যারাই এই বাক্য পড়বে তারাই হবে সাফল্যদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। শুনে ফেললেন সাথে সাথে সাহাবায়ে কেরাম,
শুনলে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে জান্নাতের ঘোষণা দিলেন। আল্লাহ তাআলা বলেন, আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, উসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি, আবু উবাইদা জান্নাতি, আবু ওয়াক্কাস জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ জান্নাতি, জুবাইর জান্নাতি, তালহা জান্নাতি। আল্লাহ তাআলা জান্নাতের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে 10 জন সর্বপ্রথম 10 জন জান্নাতের ঘোষণা করলেন। সুবহানাল্লাহ। এটা করলেন কেন? এটা করলেন তাদের বান্দাগি এবং তাদের গোলামির কারণে, তাদের বান্দাগি এবং গোলামির কারণে, তাদের কুরবানির কারণে। কিন্তু আমরা কুরবানি দিতে পারতেছি না, আমরা কুরবানি দিতে পারতেছি না। আমি আপনাদেরকে একজন সাহাবার ঘটনা শোনাতে চাই। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আজকের এই যুব সমাজদের মতো একজন যুবক ছিলেন। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সিরাতের ইতিহাসের কিতাব এসেছে, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহির বিখ্যাত ইতিহাস গ্রন্থ আল বিদায়া ওয়ান নিহায়ার ভিতরে এই কথাগুলো হযরত ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি এই কথাগুলো আনছেন। এই কথাগুলো বুখারী শরীফের ভিতরে আছে। হযরত মুসআব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একজন তাগড়া যুবক ছিলেন। কি ছিলেন? যুবক ছিলেন। এই যুবক, তাগড়া যুবক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে কোরআনের তেলাওয়াত শোনার পরে ঈমান এনে ফেললেন। তার মা ছিলেন সেই সময়ের মক্কার সবচেয়ে বড় ধনী। তার নামের পিছনে তার নানার নাম লাগানো হয়, তার বাবার নাম নাই। মুসআব ইবনে উমাইর, মুসআব তার নাম, উমাইর হচ্ছে তার নানার নাম। তো হযরত মুসআব ইবনে উমাইর যখন কালিমা গ্রহণ করলেন, দেখেন কি আশ্চর্য ঘটনা। ইতিহাসের কিতাবের ভিতরে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সাথে 10 জন পুরুষের মিল ছিল। এর মধ্যে মুসআব ইবনে উমাইরের চেহারার মিলও ছিল রাসূলের সাথে। সুবহানাল্লাহ। সে মুসআব ঈমান আনলেন, আনার পরে তার মা তার বাড়িতে খাবার বন্ধ করে দিলেন। মা খাবার বন্ধ করে দিলেন। ইতিহাসের কিতাবে আছে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এক একটা জামা পরতেন এই সময়ের 1 লক্ষ দিরহামের। সুবহানাল্লাহ। এক একটা পারফিউম, সুগন্ধি ব্যবহার করত। মক্কার সবচাইতে দামি সুগন্ধি তিনি ব্যবহার করতেন। ইতিহাসের কিতাবে আসছে, তারিখের ভিতরে আসছে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাঁটার রাস্তা দিক দিয়া শত শত নারীরা মুসআবের চেহারা দেখার জন্য এত সুন্দর, এত স্মার্ট যুবক ছিলেন যে তার চেহারা দেখার জন্য তার চোখ চেয়ে থাকতেন। এই ব্যক্তি ইসলাম ধর্ম যখন গ্রহণ করলেন, যে মা 1 লক্ষ দিরহামের পোশাক পরাইতো সন্তানরে, যে মা মদিনার এবং মক্কার সবচাইতে দামি পারফিউম ব্যবহার করাইতো যে সন্তানরে, যে মা মক্কার সবচাইতে সুন্দর স্মার্ট সন্তান হিসেবে গড়ে তুললেন মুসআবকে, সে মুসআব যখন ঈমান গ্রহণ করলেন, সে মুসআবের জন্য খাবার বন্ধ করে দিলেন। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জন্য নিজের পরম আদরের সন্তানের জন্য মা খাবার বন্ধ করে দেয়। মা যখন খাবার বন্ধ করে দেয়, 1 দিন উপবাস, 2 দিন উপবাস, 3 দিন উপবাস। মুসআবকে মা বলেন, এ আমার কলিজার সন্তান, ঈমান ছেড়ে দাও। তুমি যদি ঈমান ছেড়ে না দাও, আমি মা আর খাবো না, আমিও উপবাস থেকে যাব। মুসআবের মাও নিজে উপবাস থাকলেন। মুসআব বলেন যে ঈমান একবার গ্রহণ করছি, আল্লাহর কসম সেই ঈমানের থেকে আবার প্রত্যাবর্তিত হব না। মুসআব ঈমান গ্রহণ করলেন, মা খাবার বন্ধ করে দিলেন। মা নিজেও খাবার খায় না। 1 দিন, 2 দিন, 3 দিন চলে যায়, সপ্তাহ চলে যায়। মুসআব খাবার না খেয়ে থাকলেও ঈমানের পথ থেকে 1 সেকেন্ডের জন্য বিচলিত হয় নাই। মুসআব ঈমানের উপর আরো দৃঢ় হয়ে যায়।
মা দেখে এ আমার সন্তান ঈমানের পথ থেকে ফিরে আসবে না। সন্তানকে ছেড়ে দিলেন। মুসআব হাবিবুল্লাহর দরবারে চলে যায়। রাসূলের দরবারে যাওয়ার পরে মুসআব বলেন, হাবিব, ঈমান গ্রহণ করার কারণে মা পোশাক খুলে নিয়ে আনিছেন, মা পারফিউম কিনে নিয়ে আনিছেন, মা খাবার দেওয়া বন্ধ করে দিছে, খাবার খাই নাই, পোশাক খুলে দিয়া দিছি, 1 লক্ষ দিরহামের পোশাক খুলে দিয়া দিছি। বর্তমান সময়ের 2-3 কোটি টাকার এক একটা পোশাক মুসাফ গা থেকে খুলে ছেড়ে দিয়ে আসলেন। বলেন, আমি পারফিউম মার দিয়া দিছি, সব কিছু ছেড়ে চলে আসছি, কিন্তু একটা দৌলত দিয়ে আসি নাই। হাবিব, যেই দৌলত একবার গ্রহণ করে নিছি, সকল কিছু ছেড়ে দিছি, কিন্তু ঈমানের দৌলত ছেড়ে দিয়ে আসি নাই। সুবহানাল্লাহ। রাসূল বলেন, আমি আমার মুসআবকে দেখতে পাই, যে মুসআব মদিনার সবচেয়ে সুদর্শন পুরুষ, যে মুসআব মক্কার সবচেয়ে সুদর্শন পুরুষ, সেই যে মুসআব এক একটা জামা পরে 1 লক্ষ টাকা দিরহামের, যে মুসআব শরীরের মধ্যে মক্কার সবচেয়ে দামি পারফিউম মারে, যে মুসআব মক্কার সবচেয়ে দামি খাবার খায়, দামি জায়গার মধ্যে থাকে, সে মুসআব ঈমানের জন্য সব ছেড়ে দিছেন। রাসূলের চোখের ফালি চড়ে যায়। আমার মুসআফের গায়ের মধ্যে কোন লক্ষ টাকা দিরহামের পোশাক নাই, একেবারে ছিঁড়া জামা। রাসূল দেখে বলেন, এই মুসআব তো এই মুসআব যিনি জান্নাতে আমার সাথে থাকবে, সে মুসআবকে আমি দেখতে পাই। সে মুসআব ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে রাসূল মদিনায় পাঠাইলেন দূত হিসাবে। মুসআব ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মদিনায় যাওয়ার পরে দাওয়াত দিলেন। 70 জন থেকে 78 জন পর্যন্ত তার হাতে কাফেররা ঈমান আনলেন। হযরতে সাদের মতো জালিলুল কদর সাহাবারা তার হাতে ঈমান আনলেন। হযরতে আমির ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমার পরিবার হযরতে মুসআবের মুখ থেকে সূরা ফাতিহা শোনার পর ঈমান আনলেন। সে মুসআব ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মদিনাকে প্রস্তুত করার পরে যখন মদিনায় আসলেন, হাবিব আমার নবী হযরত মুসআবকে দেখার পরে সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, ও সাহাবায়ে কেরাম, যেই ব্যক্তিটা তোমরা দেখতে পাচ্ছো সিরা জামা পরিধান করে বসে আছে, ওই মানুষটাকে চিনুনি তোমরা? এই মানুষটা হলো মদিনার সবচাইতে মক্কার সবচাইতে সুদর্শন পুরুষ। তার গায়ের মধ্যে মক্কা এবং মদিনা পুরা সেই সময়ের পুরা পৃথিবীর সবচাইতে দামি জামা যার গায়ের মধ্যে বানাইতো, সে মুসআব ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার গায়ের মধ্যে ছিঁড়া জামা। রাসূল দেখে আর চোখের পানি ছেড়ে দেয়। মুসআব ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করে দিলেন। যে মুসআব ঈমান গ্রহণ করার পূর্বে মক্কার সবচাইতে সুদর্শন পুরুষ, ঈমান গ্রহণ করার পরে সেই মুসআব সিরা জামা পরিধান করে ঈমানের উপর অবিচল রয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। উহুদের যুদ্ধে দামামা বেজে উঠল। উহুদের যুদ্ধের ময়দানে, উহুদের প্রান্তরে প্রাণপণে লড়াই করেন মুসলিম ফৌজের বিজয় ছিনিয়ে আনল। মুসলিম ফৌজের বীর সেনাপতিরা মুসলিম ফৌজের বীর বিক্রমে লড়াই করেন। যারা ঘোড়া দৌড়িয়ে বীর বিক্রমে লড়াই করেন, ঈমানের বিজয় ছিনিয়ে আনল। দ্বিতীয় পর্যায়ে সাহাবায়ে কেরামের কিছু সিদ্ধান্তের কারণে যখন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন মুসলিম হয় নাই,
কুফফার ফৌজ নিয়ে মুসলিমের উপর আক্রমণ করার পরে মুসলিম সৈন্যরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। এই সময়ে হযরত মুসআব ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বীর বিক্রমে লড়াই করে রাসূলকে সামনে দিয়া রাসূলকে গাইড দিলেন হযরত ওমর। হযরত মুসআব ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাসূলকে গাইড দিয়ে হযরত মুসআব ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাসূলকে গাইড দিয়ে প্রতিটা তীরের আঘাত নিজের বুকের ভিতরে নিলেন আর নিজের বুকের ভিতরে নিয়ে রাসূলকে হেফাজত করলেন। সুবহানাল্লাহ। হযরত মুসআব ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উহুদের প্রান্তরে শাহাদাতের অমৃত সুধা পান করলেন। হাদিসের কিতাবের ভিতরে এসেছেন মুসআব ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উহুদের প্রান্তরে তীরের আঘাতে শত্রুপক্ষের ফৌজের তীরের আঘাতে এবং তাদের ছুরির আঘাতে তার শরীরগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। কাসির রহমাতুল্লাহি আলাইহি তার আল বিদায়া ওয়ান নিহায়ার ভিতরে লেখেন, ইতিহাসের সবচেয়ে বিদায়া ওয়ান নিহায়ার ভিতরে আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি বলেন, হযরত মুসআব ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কল্লা ছিঁড়ে এক জায়গায় চলে যায়, হাত ছিঁড়ে এক জায়গায় চলে যায়, তার অঙ্গ প্রত্যঙ্গগুলো ছিঁড়ে যায়। হযরত মুসআব ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার শরীর দেখে রাসূল চিৎকার মেরে বলেন, ইনি হলেন মক্কা এবং মদিনার সবচাইতে সুদর্শন পুরুষ। সুবহানাল্লাহ। দেখেন যে সুদর্শন পুরুষ ঈমান গ্রহণ না করার পূর্বে মক্কার সবচাইতে দামি পোশাক পরিধান করত, যখন ঈমান গ্রহণ করলেন সিরা জামা পরলেন, ঈমান গ্রহণ করলেন, উহুদের প্রান্তরে শাহাদাত বরণ করলেন। তারিখের কিতাবের ভিতরে আসছে হযরত মুসআবকে যখন কবরের মধ্যে দাফন করবার জন্য নিয়ে যাওয়া হয়, হযরত মুসআবকে যখন একটা কাপড় দেওয়া হয়, সে কাপড় যখন সামনে দেওয়া হয়, মাথার উপরে দেওয়া হয়, পিছন থেকে কালি হয়ে যায়, পা দিক দিয়ে কালি হয়ে যায়। যখন পার মধ্যে দেওয়া হয় তখন মাথার দিক দিয়ে কালি হয়ে যায়। হযরত মুসআব ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যেমন সুদর্শন পুরুষ, ঈমানের জন্য সকল বিসর্জন দিয়ে তাওহীদের পতাকাকে সমুন্নত করে রেখেছেন। তাহলে আমাদেরকেও ঈমানের প্রতিটা স্তরে আল্লাহ তাআলা আমাদেরকে গোলামির জন্য সৃষ্টি করছেন। আল্লাহ তাআলার গোলামির জন্য আমাদেরকে যা যা করার প্রয়োজন আমাদেরকে তা তাই করতে হবে। দেখেন, আমাদের গোলামি ছিল আল্লাহ, কিন্তু আমরা গোলামি করি নেতা। আমাদের গোলামি করার প্রয়োজন আল্লাহ, আমরা গোলামি করি গণতন্ত্রের। আমাদের গোলামি করার প্রয়োজন আল্লাহ, আমরা গোলামি করি আমেরিকার। আমাদের গোলামি করার প্রয়োজন আল্লাহ, আমরা গোলামি করি রাশিয়া। আমাদের গোলামি করার প্রয়োজন আল্লাহ, আমরা গোলামি করি ভারতের। আমরা গোলামি করার প্রয়োজন ছিল আল্লাহ, আমরা গোলামি করি আব্রাহাম লিঙ্কনের, মনসিতরের, লেনিনের, কার্ল মার্কসের, এ সকল আধিপত্যবাদের, সাম্রাজ্যবাদের সকল কিছুকে শূন্যচার করে দিয়ে শাহ তিতুমীর রহমাতুল্লাহি আলাইহি সে হাতকে আবার একজন প্রতিনিধি এসে শক্তিশালী করে আমাদেরকে এগিয়ে যেতে হবে, ঠিক কিনা বলেন? আমাদের প্রিয় বড় ভাই আমাদের আগে থেকে ঘুরছে, আমি হযরতকে অনেক আগে থেকে চিনি। আমি হযরতের বাবাকেও আমি অনেকবার শুনছি, অনেক বড় আলেম ছিলেন, 1 বছর আগে মারা গেছেন। আল্লাহ তাআলা হযরতের আব্বাকেও জান্নাতের বাসিন্দা করুক, সকলে বলি আমিন। মুফতি ওবায়দুল্লাহ রফিক হাফিজাহুল্লাহ হুজুর আসছেন আপনাদের সামনে। এই চট্টগ্রামের একজন জনপ্রিয় আলোচক। আল্লাহ তাআলা হযরতকে আরো উন্নত ভাবে কবুল করুক, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। আমরা যারা যা বলছি, আমরা যারা শুনছি, আমাদেরকে প্রত্যেককে আল্লাহ তাআলা দ্বীনের জন্য, ইসলামের জন্য পূর্ণাঙ্গভাবে কবুল করুক, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের জবান দিয়া যে কথাগুলো বাহির করলেন, এই কথাগুলো সর্বপ্রথম আমরা যেন আমল করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে দ্বীনের উপর হযরত মুসআব ইবনে উমাইরের মতো থাকতে পারি। হযরত আমির ইবনে জামূহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন উহুদের প্রান্তরে কোড়া পানিয়ে শাহাদাতের অমৃত সুধা পান করলেন, আমাদের মুরব্বীদেরকে হযরত আমির ইবনে জামূহর মতো কবুল করুক, সকলে বলে আমিন। যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদ, তারিক বিন জিয়াদ, মুহাম্মদ বিন কাসিম, যুগে যুগে যে বীর সিপাহ ছিল তাদের মতো কবুল করুক, সকলে বলে আমিন।
আল্লাহ তাআলা আমাদের পূর্বসূরি, আমাদের আকাবের আসলাফরা যারা শাহাদাত বরণ করেছেন, যারা মৃত্যুবরণ করেছেন, আল্লামা আহমদ শফী থেকে এরকম বীর পুরুষদেরকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দিয়ে তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। সকল